কখনো পাম অ্যাভিনিউয়ে প্রমোটিং নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, কখনো আবার হাওড়ার মালিপাঁচঘড়ায় তোলাবাজদের তাণ্ডব, গুলিবিদ্ধ ব্যবসায়ী। সিন্ডিকেট দৌরাত্ম্য, তোলাবাজদের দাদাগিরির জেরে এ রাজ্যে ব্যবসা বাণিজ্য করা মুশকিল হয়ে পড়ছে বলে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ। এই প্রেক্ষাপটে বুধবার দীঘায় পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কোনো রকম কেউ যদি ইন্ডাস্ট্রি বন্ধ করে কিছু করে সেটা কিন্তু করা যাবে না, একেবারেই করা যাবে না। রাস্তা বা ফুটপাত দখল করা যাবে না বলেও এর আগে সামগ্রিকভাবে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দীঘার বৈঠকেও তিনি একই সতর্ক বার্তা দেন, বুঝিয়ে দেন সিন্ডিকেটের দাদাগিরি বরদাস্ত করা হবে না। কোনো একটা দাদাকে বা দিদিকে ধরে চারটে দোকান বসিয়ে দিল, হট করে রাস্তাটা ব্লক করে দিল, তাই দিকে আরো চারজন বসে গেল। এক একজনকে অনেক জায়গায় আমি দেখি তার নিজস্ব একটা এবং তার আরো চারটে, পাঁচটা ছটা করে বসিয়ে দিচ্ছে। এটা কিন্তু হবে না। টাকা খাচ্ছে আর কেউ লাগিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমি টলারেট করবো না। যে করবে আমি পুলিশকেও ছাড়বো না, লোকালিও যদি কিছু করে আমি তাকেও ছাড়বো না। এটা কিন্তু গভর্নমেন্ট খুব স্ট্রিক্ট। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মঙ্গলবারই বণিক সভার অনুষ্ঠানে খোদ অর্থমন্ত্রীর সামনে সিন্ডিকেটের রমরমা নিয়ে উষ্মা প্রকাশ করেন শিল্পপতি এস.কে. বিড়লা। One of the major problems is syndicate, and that is creating fierce psychosis. এর ঠিক পরের দিনই ফের একবার সিন্ডিকেট তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এতে কাজ হবে তো? খোদ নেতাজির বাড়িতে যেভাবে সিন্ডিকেটের তোলাবাজরা পৌঁছে গিয়েছিল তার পুনরাবৃত্তি আর হবে না তো? আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।